সম্মানিত বন্ধুগণ, আমি একটি ঘটনা আপনাদেরকে উল্লেখ করতে চাই। একটি মেয়ে কিভাবে একটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তাকে হেফাজত করেছিল। সম্মানিত বন্ধুগণ, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। একটি মেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। চায়ের দোকানে বসা কিছু বকাটে যুবকগুলোর মধ্যে একজন বলতেছে, এই মেয়েটার পিছু আমি নিব, এই মেয়েটার থেকে নাম্বার নিব না। সেই মেয়েটার পিছু রওনা দিল। যাইতে যাইতে মেয়েটির সামনে গেল। যাওয়ার পরে বলতেছে, আমি কি তোমার নাম্বারটা পেতে পারি? মেয়েটাকে বলছে, আমি কি তোমার নাম্বার পেতে পারি? মেয়েটা ভয়ে পেয়ে গেলেন যে হঠাৎ করে আমার নাম্বার চাচ্ছে, আমি কি বলবো। মেয়েটা তখন বললেন, আমার নাম্বারটা নেন। মেয়েটি তখন জবাব দিল, 18, 12, 24, 30। সেই নাম্বারটা দেওয়ার পর ছেলেটি অবাক হয়ে গেল, এটা আবার কোন অপারেটর, এটা আবার কোন অপারেটর, এটা আবার কি নাম্বার? তখন মেয়েটা বলল, এটা ইসলাম। এটা তখন বলল, 18 নম্বর পাড়ার 12 নম্বর পৃষ্ঠার 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতটা একটু রিসার্চ করে আপনি দেখবেন। এই নাম্বার এখানে যা আছে এটা একটু রিসার্চ করে দেখবেন। এই নিউজটা দেওয়ার পরে সেই বকাটি যুবক বন্ধুরা অনেক কথা বলতে লাগলো, কিন্তু ছেলেটি বাসায় গেল। বাসায় যাওয়ার পর কোরআনটা খুলে সুন্দর করে কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতের তরজমায় আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দিন, যারা মুমিন হবে তারা যেন তাদের দৃষ্টিটা নত রাখে, তারা যেন তাদের দৃষ্টিটা নত রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। তারা তাদের দৃষ্টিটা যত সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত যেন করে, কেননা তারা যা কিছু করে তারা সব বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছি। এই আয়াতটা নিউজ দেখার পর এই ছেলেটি তখন ওই মেয়েটাকে সম্মান দিতে শুরু করলো। এই মেয়েটিকে সম্মান দিতে শুরু করলো। এখানে বোঝার বিষয় হলো যে সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। আমরা যদি এই মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা যথাযথ কাজে ব্যবহার করতে পারি, সকল সমস্যা থেকে যিনি আমাকে আপনাকে হেফাজত করে দিবেন তিনি কে? সকল সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান পেতে হলে কোরআন জানতে হবে। কোরআন অনুযায়ী যদি আপনি সমাধান করতে চান, যিনি আপনাকে দুনিয়া এবং পরকালে যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? এজন্য আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। অকিরাআতুল কোরআন, যদি আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আপনার সন্তান কখনোই এই সমস্ত অপকর্মের দিকে আহ্বান হবে না। এই সমস্ত নারীদেরকে কখনো রাস্তাঘাটে ইফটিজিং করবে না। এই সমস্ত বকাটের কাতারে আপনার সন্তান পড়বে না। আপনার সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, কোরআন যদি শিক্ষা দিতে পারেন এবং সে কোরআন অনুযায়ী যদি আমল করে, আপনার সন্তানটা সেদিন ইন্না হামালাতুল কুরআনি ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লুহু ইল্লা জিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি। আপনার সন্তানরা তখন কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তখন আপনার এই সন্তানটা তখন সেই আরশের ছায়া। আল কোরআন হলো সকল সমস্যার সমাধান, যদি আমরা সেইটা যথাযথভাবে ব্যবহার করতে পারি।